ওয়েলকাম টু বিকাশ সাইকো। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত করতে চলেছি বোর্ডের মডেল কোশ্চেন সেটের দ্বিতীয় পার্ট আজকে আলোচনা করব। আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম ইউলেসিস থেকে যত কোশ্চেন আছে তোমাদের বোর্ডের মডেল কোশ্চেন সেট থেকে সমস্ত কিছু কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এর পরে অর্থাৎ দ্য বেড থেকে আজকে আমরা আলোচনা করব। আর যারা আজকের ক্লাসে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু আগের ক্লাসটা তোমরা দেখে রাখবে, এতে করে তোমাদের জন্য হেল্পফুল হবে। আর এরকম ধরনের আরো অনেক কিন্তু কন্টেন্ট আসতে চলেছে, আর মডেল কোশ্চেনের সেট কিন্তু এখানেই সবকিছু সলভ করে দেওয়া হতে চলেছে। সুতরাং চলো বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। ঠিক আছে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে লাইক দিয়ে এই ক্লাসটা দেখতে শুরু করো। তো চলো প্রথম কোশ্চেন আমাদের যেটা বলেছে সেটা আমরা দেখি। প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, হুইচ ইন্ডিকেটস বেস্ট মার্কস দ্য লয়ার্স ট্রান্সফরমেশন ফ্রম দ্য ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি টু স্পিরিট ইনলাইনমেন্ট। ঠিক আছে, যে ব্যাংকার যে আমাদের রয়েছে সেই ব্যাংকার তো কেমন ছিল, ইন্টেলেকচুয়াল একজন কিউরিওসিটি মানুষ ছিল। তো তাকে কেমনভাবে ধার্মিক দিকে এনেছিল, কিসের মাধ্যমে এসেছিল সে? হিজ রিকোয়েস্ট ফর ওয়াইন অ্যান্ড টোবাকো ডিউরিং কনফাইনমেন্ট, নাকি হিজ ফাইনাল লেটার রিজেক্টিং নলেজ ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লিজার, নাকি হিজ রিডিং অ্যান্ড ডিটেকটিভ নোভেলস ডিউরিং দ্য আর্লি ইয়ার্স। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে একের দাগে অপশন সি, হিজ ফাইনাল লেটার রিজেক্টিং নলেজ ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি কি হচ্ছে ওয়ার্ল্ডলি প্লেজার। ঠিক আছে, সে যে চিঠিটা দিয়েছিল, আমাদের যে লয়ার যে চিঠিটা দিয়েছিল সেই চিঠির মাধ্যমেই কিন্তু আমাদের যে ব্যাংকার সে কিন্তু সঠিক পথে ফিরে এসেছিল। ঠিক আছে, তারপরে দেখো দুয়ের দাগে কি বলছে, দ্য ব্যাংকার টিয়ার্স আপ দ্য এগ্রিমেন্ট আফটার ডিসকভারিং দ্য লয়ার হ্যাজ লেফট আর্লি মেইনফুলি বিকজ হি। কারণ সে কি ছিল বলো? বিকজ হি। এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ দাগ, ইজ কি বলছে, রিলিভড দ্যাট হি হ্যাজ এসকেপড ফিনান্সিয়াল রুইন। ঠিক আছে, অ্যান্ড ওয়ান্টস টু কনসেল হিজ শেম। তারপরে দেখো কি বলছে, তারপরে তিন দাগে বলছে, দ্য রিপিটেড চেঞ্জেস ইন দ্য লয়ার্স রিডিং হ্যাবিটস প্রিমিয়ারলি। ঠিক আছে, প্রিমিয়ারলি সিম্বলাইজ কি হচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, দ্য গ্রাজুয়াল ইভলিউশন অফ হিজ মাইন্ড অ্যান্ড ফিলোসফি। ঠিক আছে, এখানে কজ আইসোলেশন এটা কিন্তু হচ্ছে না, দ্য অথর, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে না, তারপরে হচ্ছে ডিক্লাইন অফ ফিজিক্যাল হেলথ এটাও কিন্তু হচ্ছে না। তো অপশন চারের দাগে দেখো কি বলছে, হুইচ স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস চেকবস, অ্যান্টন চেকবের লেখা। তো অ্যান্টন চেকবস সেন্ট্রাল আইরনি, হুইচ স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস অ্যান্টন চেকবস সেন্ট্রাল আইরনি। তো চারের দাগের সঠিক অ্যান্সারটা দেখো, আমরা যদি দেখি এখানে অপশন কিন্তু হয়ে যাচ্ছে অপশন বি, দ্য ব্যাংকার হু ওয়ান্স ভ্যালুড মানি অ্যাবভ অল এলস বিকামস কি মোরালি পুর দ্যান দ্য প্রিজনার। ঠিক আছে, এরপরে দেখো পাঁচের দাগে কি বলছে, দ্য এন্ডিং অফ দ্য স্টোরি সাজেস্ট দ্যাট ট্রু ফ্রিডম ইজ অ্যাচিভড থ্রু, কি বলছে, ট্রু ফ্রিডম ইজ অ্যাচিভড থ্রু, কিসের মাধ্যমে স্বাধীনতা অ্যাচিভ করা যায়? এখানে আমরা কিন্তু অপশন হয়ে যাচ্ছে দেখো অপশন সি দাগ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশন সি দাগ আমাদের হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো সেকশন বি বলছে রিঅ্যারেঞ্জমেন্ট, এবার তোমাদেরকে সাজাতে হবে। এই সাজানোগুলো কিন্তু তোমাদের জন্য কি খুবই হার্ড হতে পারে। ঠিক আছে, সুতরাং তোমরা যদি টেক্সটগুলোকে ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এই যে রিঅ্যারেঞ্জমেন্ট এগুলো করা। ঠিক আছে, চলো অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স করতে বলেছে। তো ফলোইং সেন্টেন্স এবারে আমরা অ্যারেঞ্জ করব, দেখো কি হয়। তো ছয়ের দাগে কি বলছে আমাদের, দ্য লয়ার মাস্টার্স সেভারাল ফরেন ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, দ্য ব্যাংকার রিফ্লেক্টস অন দ্য ডিবেট হেল্ড ইয়ার্স আর্লিয়ার, দ্য লয়ার রিনাউন্স ম্যাটেরিয়াল প্লেজার ইন আ লেটার, দ্য ব্যাংকার কন্টেম্পলেটস মার্ডার। ঠিক আছে, তো এখানে আমাদের যে সঠিক অ্যান্সারটা দেখো, আমরা যদি এখানে প্রথমে আমাদের কোনটা ঘটেছে বলো, প্রথমে কিন্তু আমাদের ঘটেছে অপশন বি, এই যে বি দাগেরটা কিন্তু আমাদের প্রথম ঘটেছে, এটা কিন্তু আমরা রাখবো এ তে। বি দাগেরটা যদি আমরা এ তে রাখি তাহলে কোথায় আসছে, বি এটা আর এটাই আসছে। তারপরে যদি আমরা দেখি যে আমাদের তারপরে এসছে কোনটা না এইটা এসছে, দ্য লয়ার কি বলছে, মাস্টার্স সেভারলি ফরেন ল্যাঙ্গুয়েজেস, তারপরে কিন্তু এটা এসছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ছয়ের দাগের অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো সাতের দাগে প্রত্যেকটা তো আর বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া সম্ভব নয়, অনেক সময় লেগে যাবে। তো চলো আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি, এরপরে তোমরা বই দেখে মিলিয়ে ভালোভাবে পড়ে নেবে। সাতের দাগেটা দেখো কি বলছে, অ্যারেঞ্জ দ্য স্টেজ দ্য লয়ার্স ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সারটা দেখো, আমরা যদি দেখি সঠিক অ্যান্সারটা তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানেও কিন্তু অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখো আটের দাগে যদি যাই আমরা, অ্যারেঞ্জ দ্য ইভেন্টস। ঠিক আছে, কি বলেছে দেখো, অ্যারেঞ্জ দ্য ইভেন্টস অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার্স কি বলছে সাইকোলজিক্যাল জার্নি।
ঠিক আছে, তো এখানে 8 দাগে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এখানেও হয়ে যাচ্ছে অপশন এ। দেখো এ দাগটা কিন্তু প্রথম এ বি সি ডি একদম সঠিকভাবে কিন্তু সাজানো আছে এখানে। ঠিক আছে, তারপরে বলছে কি অ্যারেঞ্জ দিস ইনসিডেন্টস, এগুলো অ্যারেঞ্জ করতে বলেছে। এবার এই ঘটনাগুলো আমরা অ্যারেঞ্জ করব। তো ঘটনাগুলো অ্যারেঞ্জ করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে সঠিক অ্যান্সার কোনটা, তাই তো? আমাদেরকে গল্পটা ভালোভাবে পড়তে হবে, দ্য বেট অ্যান্টন চেখভের লেখা ভালোভাবে পড়তে হবে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো 9 দাগে আমাদের যেটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, এ সি ডি বি। এ সি, প্রথমে এ দাগ হচ্ছে, তারপরে সি দাগ, তারপরে ডি, তারপরে বিটা কিন্তু হচ্ছে সঠিক অ্যান্সার, রিঅ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 10 দাগে কি বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাকর্ডিং টু দ্য, কি বলছে, প্রোগ্রেসিশন অফ দ্য স্টোরিজ সেন্ট্রাল থিম। ঠিক আছে, আমাদের যে গল্প রয়েছে এই গল্পের সেন্ট্রাল থিমটা আমাদের কি করতে বলেছে বলো, প্রোগ্রেসেশন করতে বলেছে। তো এখানে আমাদের 10 দাগ যদি আমরা দেখি, তাহলে 10 দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের হবে অপশন এ দাগ, একদম সঠিকভাবেই কিন্তু সাজানো আছে। ঠিক আছে, কোনো হেডেক নেওয়ার চাপ নেই। এরপর আসছে সেকশন সি, অ্যাজারশন অ্যান্ড রিজন। তোমাদের বিভিন্ন রকমের কোশ্চেন আসবে, তো এখানে আসছে কি দেখো অ্যাসারশন অ্যান্ড রিজন, অ্যাজারশন অ্যান্ড রিজন। তো অ্যাজারশন এ বলছে দেখো দ্য লয়ার কি বলেছে, ডেলিবারেটলি, হ্যাঁ, স্যাক্রিফাইস দ্য রিওয়ার্ড হি হ্যাড আর্নড। ঠিক আছে, আবার এই রিজন দেখো, হি বিলিভস হিউম্যান নলেজ অ্যান্ড ওয়ার্ল্ডলি সাকসেস ওয়ার আলটিমেটলি, কি বলছে, ইনসিগনিফিকেন্ট। ঠিক আছে, তো এখানে আমাদেরকে সঠিক অ্যান্সারটা খুঁজে বার করতে হবে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু নাকি আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। তো 11 দাগে যদি আমরা দেখি, তাহলে আমাদের 11 দাগের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এই অপশন এ দাগ, অর্থাৎ বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো বুঝতে পেরেছো রিঅ্যারেঞ্জমেন্ট, এই অ্যাসারশন রিজন কেমন করে করতে হয়। তো তোমাদের এই 12 দাগটা তোমাদের কমেন্ট সেকশন আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, 12 দাগ এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, যদি না পারো তাহলে তো আমি আছি, অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এরপরে চলো 13 দাগে কি বলছে দেখি। 13 দাগে বলছে কি অ্যাজারশন, কি বলছে, আইসোলেশন টেস্ট, আমি আর পড়ছি না, অনেক সময় লেগে যাবে। তো 13 দাগের সঠিক অ্যান্সার তোমরা মিলিয়ে নিবে যে অপশন কোনটা হবে বলো, অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে দেখো অ্যাজারশন রিজন 14 দাগে যেটা আছে, 14 দাগে যদি আমরা দেখি, তো 14 দাগের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে, প্রত্যেকটা সেকশন থেকে আমি প্রথমটা আমি আলোচনা করে দেবো, তার পরেরগুলো আমি আলোচনা করবো না। ঠিক আছে, কারণ অনেক সময় লেগে যাচ্ছে। তো 14 দাগের যেটা আছে সেটা সঠিক অ্যান্সার যদি আমরা দেখি, তাহলে অপশন হয়ে যাচ্ছে এখানেও কিন্তু অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 15 দাগের যেটা বলছে, 15 দাগে যদি সঠিক অ্যান্সার দেখতে হয় অ্যাজারশন এ আর অ্যাজারশন আর এর মধ্যে, তাহলে 15 দাগের সঠিক অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। ঠিক আছে, হয়ে গেল। এবার আসছে সেকশন ডি। সেকশন ডি কি বলেছে না, কলাম ম্যাচিং, মেন জিনিস। ঠিক আছে, কলাম ম্যাচিং সেকশন ডি। ঠিক আছে, তো কলাম ম্যাচিং করার সময় কলাম এ কলাম বি করে ভাগ করা থাকবে। তাহলে দ্য ব্যাংকার, দ্য লয়ার, 15 ইয়ার্স, এই সমস্ত দিয়ে করা আছে। এবার আমাদের এখান থেকে কি সঠিক অ্যান্সারটা দেখতে হবে। তো দ্য ব্যাংকার যদি আমরা দেখি, দ্য ব্যাংকার, এখানে আমরা কি করব, প্রপোজ দ্য ওয়েগার, এটা হচ্ছে। আবার বি দাগ যদি দেখি, দ্য লয়ার কি করেছে, দ্য লয়ার রিজেক্টস ওয়েলথ বিফোর দ্য এন্ড অফ দ্য বেড। আমরা জানি যে বেড শেষ হওয়ার আগে কি সে সমস্ত কিছু রিজেক্ট করে দিয়েছে। আবার 15 ইয়ার্স কি বলছে, সি দাগেরটা হচ্ছে কি 15 ইয়ার্স, 15 ইয়ার্স পিরিয়ড অফ ভলেন্টারি ইমপ্রিজনমেন্ট, হ্যাঁ এটা পাশাপাশি আছে। তাহলে আমাদের দেখো আর 2 মিলিয়ন সেটা আছে। তাহলে দেখো আমাদের যদি মিলায়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু অপশন এ, একের দাগে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। তাহলে এবার কিন্তু আমি আর কি করতে চলছি না, এবার কিন্তু আমি আর ওটা আলোচনা করছি না, এবার আমি শুধু অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তাহলে ম্যাচ দা কলাম কি বল, কলাম এ কলাম বি, তো 2 দাগের সঠিক অ্যান্সার কিন্তু এবার আমাদের হয়ে যাচ্ছে অপশন এ। এখানেও কিন্তু 2 দাগের সঠিক অ্যান্সার অপশন এ হচ্ছে। এবার দেখো এখানে আবার কি কয়েকটা কোশ্চেন দিয়েছে, তো একের দাগের সঠিক অ্যান্সার কি হবে বলো, একের দাগের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। 2 এর দাগের সঠিক অ্যান্সার যেটা হবে সেটাও কিন্তু অপশন বি। ঠিক আছে, এখানে কিন্তু সব অপশন বি, আমি বলেছিলাম না যে এরা বেশি খাটেনি, এখানেও কিন্তু 3 এর দাগেও অপশন বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে 4 এর দাগ দেখো, 4 এর দাগ যদি দেখো, হুইচ স্টেটমেন্ট দ্য বেস্ট ডিসক্রাইবস দ্য ব্যাংকার অ্যাট দিস পয়েন্ট ইন দ্য স্টোরি, এটাও কিন্তু অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কোনো চাপ নেওয়ার কারণ নেই। ঠিক আছে, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম থাকবে না, উল্টোপাল্টা করেও দিতে পারে। ঠিক আছে, সুতরাং তোমরা কিন্তু একদম মডেল কোশ্চেন সেটের উপরে ভরসা করবে না, বা এখান থেকে অনেক কমন আসে। ঠিক আছে, তবুও এমসিকিউ তোমাদের কমন আশা করা তোমাদের উচিত না। এবার আসছে কেস বেসড স্টাডি, এটা কেমন কি, এটা আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। প্রথম ক্লাস বলতে এই মডেল সেটের যে প্রথম ক্লাস আমি দিয়েছিলাম তোমাদেরকে, সেই ক্লাসে কিন্তু সুন্দরভাবে আলোচনা করা আছে। ঠিক আছে, তো প্রথমে কি করতে হবে, রিড দ্য ফলোইং স্টার্ট, এটা প্রথমে ভালোভাবে পড়তে হবে। তো পড়তে গেলে সময় লেগে যাবে। ঠিক আছে, তো আমি জানি তোমরা অবশ্যই পড়েছো, আর যারা আমাদের পেইড ক্লাসে আছো তোমরা তো অবশ্যই পড়েছো। ঠিক আছে, চলো এর একের দাগের সঠিক অ্যান্সারটা কি হচ্ছে আমরা দেখি। ঠিক আছে, একের দাগে কি বলছে, হোয়াই ডিড দ্য লয়ার লিভ বিফোর দ্য এগ্রিড টাইম।
ঠিক আছে, এটা যদি আমরা দেখি তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, হি ফরগেট দ্য টার্মস অফ দ্য বেড, নাকি হি বিকেম ইল। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি দাগ, হি উইশেস টু রিজেক্ট দ্য প্রাইজ মানি। ঠিক আছে, তারপরে 2 দাগেরটা দেখো, দ্য লয়ার্স অ্যাকশন মেইনলি সিম্বলাইজ, এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, স্পিরিচুয়ালি ভিক্টরি অ্যান্ড ম্যাটেরিয়ালিজম। ঠিক আছে, দ্য লয়ার্স অ্যাকশন ম্যানুয়ালি সিম্বলাইজেস। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, 3 দাগেরটা বলছে দেখো, ফাইনাল রেটার্স। ঠিক আছে, দ্য ফাইনাল রেটার্স রিভিলস দ্যাট ট্রু হ্যাপিনেস লাইজ ইন, ফাইনাল লেটার্স রিভিলস, কি বলছে, রিভিলস দ্যাট ট্রু হ্যাপিনেস লাইজ ইন। 3 দাগেরটা আমাদের হয়ে যাচ্ছে কিন্তু অপশন সি দাগ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, উইজডম অ্যান্ড ফ্রিডম ফ্রম ওয়াইল্ডলি ডিজায়ার্স। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, 4 দাগেরটা বলছে, হুইচ থিম ইজ মোস্ট প্রমিনেটেড ইন দিস এক্সট্রাক্ট। এখানে স্টারের দাগে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, সুতরাং তোমাদের জন্য কিন্তু আমি এরকম খুব কষ্ট করেই তোমাদের করছি, সুতরাং একটা লাইক তো তোমরা অবশ্যই করতে পারো বলো, আর সাবস্ক্রাইব করে দাও আরও পরের অনেক এগুলো আসার জন্য। এবার দেখো আর একটা কেস বেস স্টাডি দিয়েছে, কেস বেস স্টাডি 5, এইটা তোমরা পড়ে নেবে। পড়ার পরে দেখো অপশন এ, এই একের দাগে সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা আমরা বলছি, একের দাগে সঠিক অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, এটা কিন্তু লাস্ট পেজ। এরপরে 2 এর দাগে সঠিক অ্যান্সারটা কি বলছে, 2 এর দাগে সঠিক অ্যান্সারটাও হচ্ছে অপশন বি। ঠিক আছে, বেশি ওরা খাটিনি। তারপরে 3 এর দাগে কি বলছে, 3 এর দাগেও আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি। আর 4 এর দাগে দেখো বলছে, হুইচ ইমোশন ডমিনেটস দ্য ব্যাংকার্স মাইন্ড অ্যাট দ্য এন্ড। এখানেও কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, শেম অ্যান্ড রিমোর্স। এখানে প্রাইড, অ্যাঙ্গার, এক্সাইটমেন্ট কিছু নয়, শেম অ্যান্ড রিমোর্স, এটাই কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস থাকছে এই পর্যন্তই। আবার সামনের দিন আমরা আলোচনা করব কি নিয়ে বলো, আবার ক্যাজুয়াল ইনাটরি নিয়ে কিন্তু আমরা সামনের দিন আসতে চলেছি, আলোচনা করতে চলেছি। সুতরাং তোমার যারা যারা বন্ধুরা আছে, যারা জানে না, অবশ্যই তাদের কাছে কিন্তু ক্লাসটা শেয়ার করে দিও। আজকে আমরা আলোচনা করেছি কি নিয়ে বলো, দ্য বেট বাই অ্যান্টন চিকভ। ঠিক আছে, আর বলে রাখি তোমরা যারা যারা জানো না, আমাদের এখানে কিন্তু অবশ্যই হ্যাঁ সমস্ত রকমের সাবজেক্ট, এইচএস এবং ফাজিল যে রয়েছে, এইচএস এবং ফাজিলের তোমাদের অনেক সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়। আর তোমরা যদি এখানকার এরকম সুন্দর সুন্দর পিডিএফ এবং নোটসগুলো নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে, 8100191916 এই নাম্বারে যোগাযোগ করবে। আর সেই সমস্ত পিডিএফ নোটস এবং আমাদের ক্লাসে কিন্তু এনরোল হয়ে যেতে পারো। ইতিমধ্যে আমাদের ক্লাসের কিন্তু সমস্ত সাবজেক্ট শেষ হয়ে গেছে, সিলেবাস। ঠিক আছে, এখন তাদের রিভিশন চলছে এবং মক টেস্ট চলছে। সুতরাং তোমরা যদি মক টেস্টে অ্যাটেন্ড করো তাহলেও কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো আজকের ক্লাস থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।